আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। শেষ পর্ব যে কথাটি বলবো সে কথাটি হচ্ছে যে কাকে খারাপ বলতে হয়, কাকে খারাপ বলতে হয় আমরা সেটাই জানি না। আমরা যাকে তাকে খারাপ লোক, খারাপ কথা, খারাপ মাইন্ডে নিয়ে নিই এবং খারাপ ভাষায় কথা বলি। আসলে খারাপ কারা, খারাপকে এটা বুঝে সুঝে আমাদেরকে কথা বলতে হবে এবং দোষারোপ করতে হবে। যেমনিভাবে আমাদের দুনিয়ার সারা পৃথিবীর এবং আমাদের সোনার বাংলার যে মুফতি, যে বড় বড় আলেম, যে বড় বড় মুহাদ্দিস, বড় বড় ডক্টর, এই যে যারা আলেম ওলামা রয়েছেন এবং তাদেরকে আমরা কেন বা শুধু শুধু গালি দিয়ে থাকি। শুধু শুধু রফিকুল মাদানি আছে, উনি খুব ভালো কথা বলেন। এমনিভাবে আমাদের জাকির নায়েক ভালো কথা বলেন। তারপরে ডাক্তার জাকির নায়েক, ডাক্তার মিজানুর রহমান আজহারি এবং মুফতি আমির হামজা এবং রফিকুল মাদানি, এমনিভাবে অনেক আলেম ওলামা রয়েছেন। এদেরকে আমরা কেন খারাপ বলি? কেন? তারা কারো কি ক্ষতি করে? আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী এমনিভাবে যে দুনিয়া ছেড়ে চলে গেলেন, মানুষকে কাঁদিয়ে গেলেন এবং কোরআনের পাখি দুনিয়া থেকে চলে গেছেন। এমনিভাবে আমাদের কি আফসোস হয় না যে এত বড় একটি আলেম মুহাদ্দিস দুনিয়া ছেড়ে চলে গেলেন? আমাদের জাতির জন্য কত ক্ষতি, এটা ভাবতে হবে। আমরা যাদেরকে খারাপ বলি, যাদেরকে গালি দিই, তারা দোষ কিছু করে কি? তারা তো কোনো দোষ করে না, তারা তো কারো অন্যায় করে না, তারা কারো কাঁচা আলে পা দেয় না, কারো ক্ষতি করে না, কারো জুলুম করে না, কারো চুরি করে না, কাউকে মারে না, কাউকে কারো প্রতি চড়াও হয় না, হিংসা করে না, ইত্যাদিভাবে তারা তো কারো কোনো কিছু ক্ষতি করে না। তাহলে খারাপ কেন বলি? যেমনিভাবে একটি গল্প শোনায়, আমাদের এখানে একটি লোক আছে, সেই লোকটাকে সবাই খারাপ বলে, যে লোকটা খারাপ, সে নামাজ রোজা ঠিক করে না এবং সে একটু নাস্তিক টাইপের এবং তাকে মানুষ সে খারাপ চোখে, খারাপ মাইন্ডে দেখে। তো এখন ওই লোকের বন্ধু একদিন জিজ্ঞেস করছে এক লোককে যে আপনারা যে তাকে খারাপ বলেন, তো আর খারাপের দিক কোনটি, খারাপ কোনটি? তখন সে লোকটি আর বলতে পারছে না, তখন বলছে যে সে খুব খরচা, মানে খরচ বেশি করে, বেফালতা খরচ করে। তাহলে সেটা তো খারাপের মধ্যে পড়ে না, তার পয়সা সে খরচ করে, সেটা তার ব্যাপার, সে বুঝে চলে না, সেটা তার ব্যাপার। কিন্তু সে তার দোষ ধরাইতে পারল না। তাহলে এই যে আমাদের আলেমরা, হুজুরেরা যে আমাদের দিনের দাওয়াত দিয়ে থাকেন, আমাদেরকে কত ভালো ভালো মাসলা মাসাইল বলে থাকেন, আমাদেরকে হাদিস কোরআন থেকে কথা শুনিয়ে থাকেন, দিনের কথা শোনান, তাহলে তো এরা খারাপ কিছু করেন না। তাহলে তাদেরকে আমরা খারাপ কেন বলি? তারা তো কারো ক্ষতি করেন না, তাহলে কেন বা আমরা তাদেরকে খারাপ বলি? তাই আমি জোড়হাত করে বলবো, অনুরোধ করে বলবো, আমার দিন দরদি সোনামানিক ও আমার সারা বিশ্বের মুসলমান ও আমার বাংলাদেশের মুসলমানেরা, যে আমরা আসলে খারাপকে তাকে বেছে খারাপ বলবো। যারা খারাপ, যারা হচ্ছে অন্যায় করে, জুলুম করে, চাঁদাবাজি করে, মারামারি করে, হিংসাহিংসি করে, রিসারিসি করে, বিষাবিষি করে, খুন খামারি করে, তারা হচ্ছে নেশা করে, তারা হচ্ছে খারাপ। এদেরকে আপনি খারাপ বলতে পারবেন, এদেরকে আপনি খারাপ বলে তাদেরকে বুঝ দিয়ে হেদায়েতে আনতে পারবেন। কিন্তু একজন আলেম ওলামাকে খারাপ বলার কোনো ইখতিয়ার নাই এবং তারা কোনো দোষ বের করতে পারবেন না, তাদের কোনো খুঁত বের করতে পারবেন না। সেখানে তাদেরকে খারাপ বলে নিজে ছোট হওয়া এবং তাদেরকেও ছোট করা এবং আল্লাহকেও অমান্য করা। তাই আসুন আমার দিন দরদি সোনামানিক ভাইরা ও আমার মুসলমান জাতিরা, আমরা যেন সঠিক কথাগুলি বলতে শিখি, হক কথাগুলো বলতে শিখি, ন্যায্য কথাগুলো বলতে শিখি। খারাপকে আমরা খারাপ বলবো, ভালোকে আমরা ভালো বলবো, সাদাকে সাদা বলবো, কালোকে কালো বলবো। কালোকে সাদা বলবো না
এবং সাদাকে কালো বলবো না, কালোকে সাদা বলবো না, এবং ভালোকে খারাপ বলবো না, খারাপকে ভালো বলবো না। আসলে সঠিক কথা যেটি সেটি আমরা বলবো, এতে করে আমাদের সম্মান বাড়বে, আল্লাহ তাআলা ভালোবাসবেন। তাই আসুন আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ যেন দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।